মক্কায় যখন ইসলামের দাওয়াত চলছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একের পর এক পুত্র সন্তান কাসেম, আবদুল্লাহ ছোট অবস্থাতেই ইন্তেকাল করেন। আরব সমাজের নিয়ম অনুযায়ী কারো পুত্র সন্তান না থাকলে তাকে সমাজ অত্যন্ত হীন চোখে দেখত এবং ভাবত তার মৃত্যুর পর তার নাম নেওয়ার মতো বা তার বংশ টিকিয়ে রাখার মতো কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ছোট সন্তানকে হারিয়ে তীব্র শোকগ্রস্ত, ঠিক সেই কঠিন সময়ে মক্কার কুরাইশ নেতা আস ইবনে ওয়ায়েল, আবু লাহাব ও আবু জাহেলরা খুশিতে মেতে উঠল। তারা মক্কার লোকদের বলতে লাগল, মোহাম্মদকে নিয়ে আর চিন্তা করার কিছু নেই, সে তো আবতার, লেজ কাটা বা নির্বংশ হয়ে গেছে। তার কোনো ছেলে সন্তান বেঁচে নেই, সে মারা গেলেই তার ধর্ম, তার নাম নিশানা দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে। একজন বাবা যখন তার সন্তানকে হারিয়েছেন, তখন সান্ত্বনা দেওয়ার বদলে আপন চাচা ও প্রতিবেশীদের এমন নির্মম উপহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে গভীরভাবে ক্ষতাতিরিক্ত ও ব্যথিত করেছিল। সহিহ মুসলিমে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি চমৎকার হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বসা ছিলেন। হঠাৎ তিনি হালকা তন্দ্রাচ্ছন্ন বা অন্য এক জগতে চলে গেলেন। তার ওপর ওহী নাজিল হচ্ছিল। এরপর তিনি অত্যন্ত আনন্দিত হয়ে মুচকি হেসে তার মাথা তুললেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এইমাত্র আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। এরপর তিনি বিসমিল্লাহ সহ সূরা আল কাউসার পাঠ করলেন। সহিহ মুসলিম। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে কাফিরদের জবাব দিয়ে বললেন, হে মুহাম্মদ, ওরা আপনাকে নির্বংশ বলছে, অথচ আমি আপনাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণের উৎস কাউসার দান করেছি। আর আপনাকে যারা উপহাস করছে, ওরাই আসলে দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে, ওরাই নির্বংশ। আল্লাহর এই বাণী কিভাবে সত্য হয়েছে দেখেতেছে দেখুন। আজ শত শত বছর পর আবু জাহেল, আস ইবনে ওয়ায়েলদের নাম দুনিয়া থেকে ঘৃণার সাথে মুছে গেছে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান বেঁচে না থাকলেও আজ পৃথিবীর প্রতিটি কোণায় কোটি কোটি মানুষ প্রতিদিন, প্রতি মুহূর্তে পরম ভালোবাসায় তার নাম উচ্চারণ করছে ও তার ওপর দুরূদ পাঠাচ্ছে। ওরাই নির্বংশ হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চিরস্মরণীয় হয়ে আছে।